যে এবার যে এই ইজতেমার মোড়কে এখানে যে সব ফেসিবাদের যে দোসররা না, ফেসিবাদী শক্তি সংগঠিত হওয়ার একটা সুযোগ নেবে না, আপনি এটা কিভাবে আপনি গ্যারান্টি দিবেন? এম আবদুল্লাহ, আমরা জানি যে বাংলাদেশের সংখ্যালঘু কার্ড নিয়ে দিল্লি দীর্ঘদিন ধরে কাজ করছে। 5ই আগস্টের পর এটা চরমে পৌঁছে এবং সেটা খুব এখন কিন্তু আর কাজে লাগছে না, ভূতা হয়ে গেছে বলা যায় আর কি। আমরা জানি এতে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং দেশটির যে সাম্প্রদায়িক মিডিয়া তারাও কিছুটা হতাশ। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে আমরা খেয়াল করেছি তাদের সে লম্ফজম্বটা থামেনি, কিন্তু কমেছে। এখন তারা এই মুসলমানদের মধ্যে বিরোধকে বা বিরোধের সংঘর্ষে কিন্তু ইন্ধন জুগিয়ে যাচ্ছে। এই যে এমন অভিযোগটা অনেকে করছেন, আপনি কি মনে হয়? আশঙ্কাটা করার এবং এই শঙ্কাটা প্রকাশের তো কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। এই যে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যে কথাটি আপনিও প্রশ্নের মধ্যে বলেছেন, আমি এবারের বিশ্ব ইজতেমার আয়োজনে এবং বিশেষ করে গত এই বিরোধের পরে গত কয়েকটি ইজতেমা কিন্তু আলাদা আলাদাভাবে হয়েছে, কিন্তু এবারে তাদেরকে বিশেষ করে সাদপন্থী যারা এতটা সহিংস হয়ে উঠতে পারে এবং রক্ত জোড়াতে পারে, প্রাণ কেড়ে নিতে পারে, তাদেরকে এবারে আলাদা করেও ইজতেমা করতে দেয়া কতটা সঙ্গত হবে, এটা আমি ব্যক্তিগত মত দিচ্ছি। এ ব্যাপারে সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের দায়িত্বশীলদেরকে ভাবা উচিত। আপনি দেখবেন যে সরকারের পক্ষ থেকে না হোক, অন্তত পক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে 2-3 জন নেতা গিয়ে তাদের সাথে কথা বলেছিলেন এবং তাদের সাথে কথা বলে এই যে তাদের এটা নিয়ে জোর ইজতেমাটা কিভাবে হবে এটা সিদ্ধান্ত তাদের সাথে আলোচনা করে তাদের সাথে মতামত নিয়ে তারা এসেছিলেন কাকরাইল মসজিদে গভীর রাতে। তাদেরকে বলেছিলেন যে আপনারা ইজতেমা মাঠের দিকে যাবেন না, এটা বলে এসেছিল তাদের সাথে আলোচনা করে। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা যখন কাকরাইল মসজিদে আলোচনা করছেন তখনই কিন্তু তারা ওখানে ঝাঁপিয়ে পড়েছে। এই যে তারা কোনো আলোচনার পথটাকেও কোনো ন্যূনতম, যে আলোচনার জায়গাটাকেও ন্যূনতম কিন্তু সম্মান তারা দিল না। এতে কিন্তু একটা বার্তা আসে যে তাদের উদ্দেশ্য ওখানে জোর ইজতেমা করা বা তাবলীগের ইজতেমা আয়োজন করা না, তাদের অন্য উদ্দেশ্য আছে। এবং সেই কারণে যদি আমি কথার কথা বলছি যে যদি এই ইজতেমার জন্য তাদেরকে অনেকে যুক্তি দেখাচ্ছেন, তাদেরকে একটা আলাদা ইজতেমা তাদের মত প্রকাশ করতে দিলে অসুবিধা কি, আলাদা একটা ইজতেমা করতে এর আগে করেছে, এখন দিতে অসুবিধা কি? শঙ্কার জায়গাটা যেটা আলেমদের নেতৃত্বে যারা আছে তারা এবারে কেন এ ব্যাপারে একটু সতর্ক, এই কারণে যে এবার যে এই ইজতেমার মোড়কে এখানে যে সব ফেসিবাদের যে দোসররা না, ফেসিবাদী শক্তি সংগঠিত হওয়ার একটা সুযোগ নেবে না, আপনি এটা কিভাবে আপনি গ্যারান্টি দিবেন? আপনি ধরুন তারা তো এখন তারা বড় কিছু করার জন্য কয়েকবারই কিন্তু তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, সেটা যেভাবে হোক, আমরা যতই এই সরকারকে ব্যর্থ বলি না কেন, তারা কিন্তু শেষ পর্যন্ত এগুলা নানানভাবে মোকাবেলা করতে সমর্থ হয়েছে ছাত্র জনতার সহযোগিতা। এখন তারা যে এই বিশ্ব ইজতেমার যে সেন্টিমেন্টটা, ধর্মীয় সেন্টিমেন্টটাকে তারা একটা মোড়ক হিসেবে ব্যবহার করে তারা যে ঢাকার কাছে টঙ্গীতে সংগঠিত হয়ে বড় ধরনের একটি তারা আঘাত হানার কোনো চেষ্টা করবে না, তারা যে ঢাকার দিকে মুভ করবে না তাদের সেই ফেসিবাদকে ফেরানোর জন্য, তো এরকম গ্যারান্টিটা কিন্তু আপনি দিতে পারবেন না। ওই সময়টা সামাল দেয়া, এই জাতীয় কিছু ঘটলে সামাল দেয়া কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে আলেম সমাজ যে কথাটি বলছেন তাদেরকে এবারে ইজতেমার জন্য আলাদাভাবেও ইজতেমার জন্য এভাবে সংগঠিত হতে দেয়া কতটা ঠিক হবে এটা বিচার বিশ্লেষণ আমি বললে আর দেবেন না, কিন্তু সরকারের এই জায়গাটাতে দূরদর্শিতা, বিচক্ষণতা এবং তাদের সব কিছু গোয়েন্দা তথ্য সব কিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে এটা আমার মত। কারণ ফেসিবাদী শক্তি কিন্তু এখন সংগঠিত হওয়ার একটা সুযোগ চাচ্ছে, যে এক জায়গায় তারা সংগঠিত হতে পারলে তারা দেশে একটা মেছাকার করার এবং দেশকে অস্থিতিশীল করার, যেতে দেশে যে সংস্কার প্রক্রিয়া আছে, সামনে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি নির্বাচনের দিকে দেশ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ডক্টর ইউনূসের সরকার, এটাকে ভণ্ডুল করে দিয়ে তারা আবার ফেরার জন্য, ফিরতে তো পারবে না ইনশাল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা সেটা একবার যারা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, তাদেরকে আর তাদের কোনো পিছু টান থাকে না। তারা এটা তাদের এই হয়তোবা এটা সফল হবে না, কিন্তু তারা আরেকবার এটাকে এই তাবলীগের ইজতেমাকে এবং এই সাতপন্থীদের ইজতেমাকে মোড়ক হিসেবে ব্যবহার করে তারা ঢাকার কাছে এভাবে বড় ধরনের সংগঠিত যদি হওয়ার চেষ্টা করে, এটা কিন্তু একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়টি বিবেচনায় রাখা আমি মনে করি এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে এবং সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী সবারই এই বিষয়টা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।